আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব অ্যাডভান্স লেভেলের ফন্ট কন্ট্রোল। তাহলে চলুন আমরা ডকুমেন্টে যাই এবং দেখতে শুরু করি। আমি ডকুমেন্টে আসলাম। এখানে দেখেন আমি এক পাতার ডকুমেন্ট তৈরি করেছি। এই এক পাতার ডকুমেন্টে যদি আপনি দেখতে পারেন মনোযোগ সহ, তাহলে আপনার ফন্ট কন্ট্রোল হাতের মুঠোয় থাকবে। আমি এই এক পাতার ভিতরে কি কি কাজ করেছি, আমি যদি ফন্ট ডায়লগ বক্স নিয়ে আসি কন্ট্রোল ডি দিয়ে দেখেন তাহলে কি হয়। আমি এখানে কি কি কাজ করেছি এই ডকুমেন্টে, আমি প্রথমে কাজ করেছি সেটা হচ্ছে যে ফন্ট পরিবর্তন করতে পারবো, এরপরে আমি ফন্ট স্টাইল পরিবর্তন করতে পারবো, এরপরে সাইজ পরিবর্তন করতে পারবো, ফন্টের কি করতে পারবো কালার পরিবর্তন করতে পারবো, এরপরে ফন্টে আন্ডারলাইন করতে পারবো এবং আন্ডারলাইনের কালার পরিবর্তন করতে পারবো, যা আমি এই ডকুমেন্টে করেছি। এরপরে অ্যাডভান্স থেকে আমি কি করেছি, অ্যাডভান্স থেকে আমি এই ডকুমেন্টে স্কেল করেছি, তারপরে স্পেসিং করেছি, তারপরে পজিশন করেছি, তারপরে কার্নিং অফ ফন্ট করেছি। তো এই ভিডিওটা যদি আপনারা শেষ করেন তাহলে ফন্ট কন্ট্রোল থাকবে সম্পূর্ণ আপনার হাতে। তাহলে চলুন আমরা ধাপে ধাপে দেখতে শুরু করি কাজগুলো আমরা কিভাবে করেছি। এই যে নিচে লেখা রয়েছে, এই নিচের লেখাটা কি রয়েছে দেখেন, এই নিচের লেখাটা রয়েছে টাইম নিউ রোমান্স। টাইম নিউ রোমান্স এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি হোম ট্যাবের আন্ডারে এই যে ফন্ট গ্রুপ, হোম ট্যাবের আন্ডারে ফন্ট গ্রুপ, এখানে আমরা দেখতে পাচ্ছি এই লেখাটি রয়েছে টাইম নিউ রোমান্স এবং 12 পিটি। তাহলে এখন আমাদের কি হতে পারে, এই ডকুমেন্টে আমাদের এই ফন্টের ফন্ট পরিবর্তন করতে হতে পারে, তখন আমরা কন্ট্রোল ডি ফন্ট থেকে আমরা এই যে ফন্ট কি করব পরিবর্তন করব, এটা টাইম নিউ রোমান্স রয়েছে, এখানে আমরা কি করতে পারি কালপুরুষ, আমরা এখানে সার্চ করে লিখতে পারি কালপুরুষ। এই যে কালপুরুষ চলে আসলো, আমরা এটাকে কালপুরুষ করে ওকে করতে পারি। অর্থাৎ আপনারা যদি শুধু ফন্ট নাম পরিবর্তন করার প্রয়োজন পড়ে, যে কোনো ফন্টে দিতে চান সেটা শুধু পরিবর্তন করার জন্য আপনারা এখান থেকে পরিবর্তন করতে পারবেন। এরপরে যদি আপনাদের ফন্ট স্টাইল পরিবর্তন করার প্রয়োজন হয়, অর্থাৎ রেগুলার থেকে যদি ইতালিক করতে চান তাহলে আপনারা এখানে ইতালিক দিয়ে দিবেন, প্রিভিউতে দেখেন তাহলেই বুঝতে পারবেন। এরপর যদি সাইজ পরিবর্তন করার প্রয়োজন হয়, 12 থেকে যদি 14 বা 16 দেওয়ার প্রয়োজন হয় তাহলে আপনারা সেটা করতে পারবেন। এরপরে ফন্টের কি করতে পারবেন কালার পরিবর্তন করতে পারবেন, ফন্টের কালার যদি বেগুনি করতে হয় তাহলে আপনারা এখানে বেগুনি করতে পারবেন অর্থাৎ পার্পল। এরপরে দেখেন আন্ডারলাইন, এই ফন্টে আপনি কি করতে পারবেন আন্ডারলাইন করতে পারবেন, যে কোনোটা এখান থেকে দিতে পারেন। দেখেন আমি দিয়ে দিচ্ছি এইটা। এরপরে এই আন্ডারলাইনের আপনি আবার কি করতে পারবেন কালারও দিতে পারবেন, দেখেন এখান থেকে আপনি যে কোনো কালার দিতে পারবেন। এরপর যদি আমি ওকে দেই দেখেন তাহলে আমি যে কাজগুলো ফন্ট ডায়লগ বক্স থেকে করলাম সবগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। আমি ফন্টের কালার পরিবর্তন করেছি, ফন্ট পরিবর্তন করেছি এবং ফন্টে আন্ডারলাইন করেছি এবং আন্ডারলাইনের কালার পরিবর্তন করেছি। এরপর যদি আমি আবার এই কন্ট্রোল জেড দিই, আগের অবস্থায় ফিরে আসি এবং ডায়লগ বক্স নিয়ে আসি। এখন আপনারা এখান থেকে যে কোনো একটা একটা করে কাজও করতে পারবেন। অর্থাৎ আপনার এরকম হতে পারে যে এখানে আপনি কি করবেন এখানের ফন্টটা পরিবর্তন করবেন, তখন আপনি এখানের ফন্টটা পরিবর্তন করতে পারেন, যে কোনোটা মনে করেন যে এইটাই আপনি এটা দিয়ে পরিবর্তন করলেন। এরপরে এখানে কি হতে পারে, এখানে আপনি ফন্টের কি করবেন, এখানে আপনি বোল্ড করতে যাচ্ছেন বা ইতালিক করতে যাচ্ছেন, ইতালিক করে দিলেন, এভাবে আপনারা একটা একটা করে করতে পারবেন। এরপরে আপনার কি হতে পারে, এই লেখা আপনার কি হতে পারে, এই লেখা আপনি বড় করে দিবেন, এখানে 20 পিটি করে দিলেন, এভাবে করতে পারেন। এরপরে এটা কি হতে পারে, এই লেখাটা আপনার কালার পরিবর্তন করতে পারেন, আপনারা কালার দিয়ে দিতে পারেন। এরপরে এখানে কি করতে পারেন আন্ডারলাইন করতে পারেন, এখান থেকে আন্ডারলাইন দিতে পারেন এবং আন্ডারলাইনের কালার কি করতে পারেন পরিবর্তন করতে পারেন। তো এইভাবে আপনারা এই যে এই ফন্ট থেকে এই কাজগুলো খুব সহজে এক এক করে বা একসঙ্গে আপনার করার প্রয়োজন হলে করতে পারবেন। আশা করি আপনাদের এখানে কোনো প্রশ্ন নাই। এরপরে দেখেন আমরা কি করব, এগুলো একটু কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় ফিরে আসি। আগের অবস্থায় ফিরে আসলাম। এরপরে আমরা কি করতে পারি অ্যাডভান্স থেকে আমরা কি করব দেখেন, অ্যাডভান্স থেকে লেখাগুলোকে স্কেল করতে পারি। অর্থাৎ লেখাগুলো কীরকম হবে, লেখাগুলোর থিকনেস একটু সরু নাকি মোটা হবে এবং সে কি চওড়া হবে নাকি একটু চেপে চেপে বসবে, সেটা আমরা এখান থেকে করতে পারি। দেখেন এখানে আমি পুরো প্যারাগ্রাফ যদি সিলেক্ট করি, সিলেক্ট করার পরে যদি কন্ট্রোল ডি দিই, দেওয়ার পরে ডায়লগ বক্স চলে আসলো। এখান থেকে যদি আমি কি করি 50% করি, তাহলে দেখেন কি হবে, 50% করলে লেখাটা কি হয়ে যাবে, জায়গা কম নিল, আমার এই প্যারাগ্রাফের জায়গা কি হয়ে গেল কমে গেল, অর্থাৎ সরু হয়ে গেল, লেখাগুলো থিকনেস কমে গেছে এবং সরু হয়ে গেছে। আগে কি ছিল লেখাগুলো প্রায় 4 লাইনের ছিল, এই যে এখানে দেখেন প্রায় এতটুকু জায়গা জুড়ে ছিল, এখন কি হয়েছে এই যে 1 লাইনের বেশি একটু জায়গা নিয়ে সে রয়েছে।
তো এরপরে যদি আপনারা এই লেখাকে কি করতে পারেন, এই লেখা যদি একটু বড় করার প্রয়োজন হয় তাহলে আপনারা যদি 150% দেন, দেখেন 150% দেওয়ার পরে কি হয়ে যেতে পারে, একটু জায়গা বেশি নিল, অর্থাৎ সে মোটা হয়ে গেল, লেখাগুলো একটু মোটা হয়ে গেল এবং জায়গা বেশি নিল। তাহলে আপনারা খুব সহজে স্কেলের কাজ বুঝে গেলেন। এরপরে আমরা যেটা দেখব স্পেসিং। স্পেসিংটা হচ্ছে লেখার মাঝে, অর্থাৎ এই যে ফন্টগুলো রয়েছে এক একটা ভি এর পরে আই, এর পরে ডি, এগুলোর মাঝখানে যে জায়গাগুলো রয়েছে এই স্পেসিংটা আপনারা কমাতে পারবেন। দেখেন আমি যদি এখানে কি করি, এক্সপ্যান্ড করি, এক্সপ্যান্ড করার পরে যদি এখানে আমি 4 পিটি বা 2 পিটি দেই, দেখেন কি হয়, আপনারা প্রিভিউতে দেখেন জায়গাগুলো কি হয়ে গেল, এক্সপ্যান্ড করার পরে কি হয়ে গেল, তার লেখাগুলোর মাঝখানে জায়গা একটু বেশি নিয়েছে এবং বেশি জায়গা জুড়ে সে প্যারাগ্রাফটা জায়গা দখল করেছে। এরপরে যদি কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় আসি, আসার পরে কন্ট্রোল ডি দিলাম, দেওয়ার পরে যদি স্পেসিং থেকে আমি কি করি, কনডেন্সড, অর্থাৎ লেখার ঘনত্ব একটু বেড়ে যাবে। এটাকে যদি আমি 2 পিটি করি, দেখেন আচ্ছা 1 পিটি থাক, 1 পিটি থাকলে কি হয়ে যাচ্ছে, একটু লেখা চেপে চেপে যাচ্ছে, ঘনত্ব বেড়ে গিয়েছে এবং জায়গা কম নিয়েছে। এটাকে যদি একটু 2 পিটি করে দেখেন তাহলে কি হয়, ওকে করলাম, দেখেন একটা লেখার উপরে আরেকটা লেখা উঠে গিয়েছে। তো এভাবে আপনারা খুব সহজেই, কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় আসি, এভাবে আপনারা লেখার স্পেসিং কম বেশি করতে পারেন। অর্থাৎ এটা কখন কাজে লাগবে, মনে করেন যে আপনার এখানে পাতা শেষ বা এরপর আর কিছু লিখতে যাচ্ছেন না, কিন্তু আরেক লাইন হবে, তখন আপনি এখানে লেখা কম বেশি করে নিতে পারেন। বা এরকম হতে পারে যে এখানে 2 লাইন রয়েছে কিন্তু আপনার হলো লেখাটা এখানে আপনি 3 লাইনে নিয়ে আসতে যাচ্ছেন, তখন আপনি এই কন্ট্রোল ডি দিয়ে এখান থেকে আপনি স্কেলিং বা স্পেসিংয়ের মাধ্যমে এই যে ডকুমেন্ট এটা ঠিক করতে পারবেন। এরপরে দেখেন এখানে রয়েছে যে পজিশন কি রয়েছে, পজিশন রয়েছে রাইট এবং লোয়ার, অর্থাৎ আপনার লেখাগুলো একটু উপরে যাবে রাইট করলে এবং লোয়ার করলে লেখাগুলো একটু নিচে যাবে। অর্থাৎ ওই যে সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট যেভাবে কাজ করে এটা নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা রয়েছে পরের ক্লাসে, এখন ওটা বলছি না। সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট কি করে, ওটা লেখাগুলোকে ছোট করে উপর নিচে নিয়ে যায়। আর এখানে পজিশন থেকে যে রাইট লোয়ার রয়েছে এটা হলো লেখার হলো কোনো পরিবর্তন করে না বা ছোট করে না, যেরকম রয়েছে ওই রকমই উপরে নিচে নিয়ে যায়। রাইট করলে কি হয়, দেখেন লেখাগুলো উপরে চলে যাবে, আর আবার যদি কন্ট্রোল ডি দিয়ে লোয়ার করি তাহলে লেখাগুলো নিচে চলে আসবে। তো আপনারা পার্থক্য আসলে খুব বেশি বুঝতে পারবেন না, কিন্তু এই যে দেখেন একটু আপনারা হলো প্রিভিউয়ের দিকে তাকান তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন এখানে যেহেতু বক্স রয়েছে সেহেতু লেখাটা একটু উপরের দিকে চলে গেল এবং লোয়ার করলে লেখাটা একটু নিচের দিকে চলে আসলো। তো এটার আবার আপনি পজিশন ঠিক করে দিতে পারেন যে কোন পজিশনে রাখবেন। দেখেন বাড়াই দিলে বেশি নিচের দিকে যাচ্ছে এবং কমাই দিলে বেশি উপরের দিকে চলে যাচ্ছে। কার্নিং ফর ফন্টস এটা হচ্ছে যে টাইপোগ্রাফির একটা অংশ। টাইপোগ্রাফি নিয়ে আমাদের বিস্তর ক্লাস রয়েছে পরে, ওটা আমরা দেখব। এখন যেটা টাইপোগ্রাফি নিয়ে আমরা এখানে যেটা বলতে যাচ্ছি, দেখেন আমি একটু উপরের দিকে যাই। এই যে ওয়েবের কি ডাব্লিউ, তারপরে এ ভি, এগুলা কি একটু কোনাকুনি বা তেরসা লেখা, এই লেখাগুলোকে খুব সহজে আমরা স্বাভাবিক করার জন্য এই কার্নিং ফর ফন্টস এটা হলো আমরা চালু রাখি। দেখেন উপরে যদি আমরা এটা কি করি, উপরে এটা বন্ধ করে দিলাম প্রথমে, দেখেন অফ করার পরে কি হয়ে গেল, এই লেখাগুলো কি হয়ে গেল, একটু সরে সরে গিয়েছে, অর্থাৎ ডাব্লিউ পরে একটু জায়গা বেশি নিয়েছে, এরপরে একটু জায়গা বেশি নিয়েছে। এখন যদি আমি এটা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে দেখেন কার্নিং ফর ফন্টস ওকে করলাম, টিক মার্ক দিয়ে দিলাম, ওকে করলাম। দেখেন আপনারা একটু স্ক্রিনে তাকান তাহলে বুঝতে পারবেন। দেখেন লেখাগুলো চেপে চেপে গেল এবং সুন্দর দেখাচ্ছে। তো আপনাদের ডকুমেন্ট তৈরি করার সময় অবশ্যই কার্নিং ফর ফন্টস এটা কি করবেন, চালু রাখবেন। তো আমরা দেখে নিলাম ফন্ট এবং অ্যাডভান্স থেকে ফন্টের যে কাজগুলো আমরা করতে পারি সেগুলো। আশা করছি এখানে আপনাদের কোনো প্রশ্ন নেই। এরপরে যদি আপনারা কাজ করতে গিয়ে কোনো অসুবিধায় পড়েন তাহলে অবশ্যই আমাদেরকে মেসেজ করবেন বা কমেন্ট করবেন। আমাদের সাপোর্ট টিম মেম্বার সবসময় আপনাদের পাশে রয়েছে। তো আজকের ক্লাস ছিল এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।